মাছে ভাতে বাঙালি আমরা। মাছ আমাদের বাঙালির ঘরে ঘরে প্রতিদিনই রান্না করা হয়। এই মাছটাই যদি আমরা একেক দিন একেকভাবে রান্না করি তাহলে কিন্তু কেউই বোর হয়ে যায় না এই মাছ খাওয়া নিয়ে। অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না, তবে এভাবে একবার রান্না করে দেখবেন বাচ্চারা কিন্তু একদম চেটেপুটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 2টা ছোট সাইজের পেঁয়াজ, সাথে অ্যাড করে দিয়েছি 2 টুকরো আদা। 1 ইঞ্চি আদাকে আমি 2 টুকরো করে নিয়েছি। 2টা দেশি রসুন কোয়া করে নিয়েছি। 4টা কাঁচামরিচ অ্যাড করেছি, সেই সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল, এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। এর সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ কালো সরিষা, সেই সাথে 4টা কাজু বাদাম। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে এটাকে আমি ব্লেন্ড করে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে আমি আগে থেকে লেবু লবণ দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 টুকরো লেবু, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে আমি হলুদ এবং মরিচের গুঁড়োটা একবারে ব্যবহার করছি, রান্নার সময় কিন্তু আমি আর দিব না। এই যে প্রথমে একটা পেস্ট রেডি করেছিলাম, সেই পেস্টটা এর সাথে অ্যাড করে দিয়েছি। আমি পেস্টটাকে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই পাটায় বেটে দিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন একদম মিহি একটা পেস্ট হয়। এইবার সবগুলো মাছের সাথে মশলাটাকে খুব ভালো মতো মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মাখাবো যেন মাছের ভেতরে মশলাটা খুব ভালো মতো ঢুকে। এবার এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরছি 10 মিনিট পর আমি এখানে একটা কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভাজবো বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত। পেঁয়াজটাকে ভাজতে দিয়ে আমি যে প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে মশলা থেকে আলাদা করে নেব। যতটা সম্ভব মাছের গা থেকে মশলাটাকে আমি উঠিয়ে রাখবো। আমার এখানে সবগুলো মাছ আমি কীভাবে মশলা থেকে ছাড়িয়ে উঠিয়ে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন। তো চেষ্টা করবেন এভাবে যতটা সম্ভব মাছের গা থেকে মশলাটা উঠিয়ে নিতে। এই পর্যায়ে কিন্তু আমার এখানে মাছের মশলাটা উঠাতে পেঁয়াজটাও বেশ বেরেস্তা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ বেরেস্তার মধ্যে অ্যাড করে দিয়েছি মাছের এই ম্যারিনেশনের যে মশলাটা, সেই মশলাটা। এবার মশলাটাকে মিনিট খানেকের মতন খুব ভালো মতো এটাকে কষিয়ে নিব। এবার এর সাথে অ্যাড করে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ পানি, যে ম্যারিনেশন করেছিলাম যে বাটিটা ধুয়ে অল্প পরিমাণ পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব যেন মশলা থেকে পানিটা ছেড়ে আসে। এর সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে যে মাছগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাছগুলোকে একে দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু আমি আগে থেকেই ফ্রাই করিনি, এই মশলার সাথে মাছটা ভুনা হবে। এইবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে মিনিট খানেকের মতন এটাকে রান্না করব মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়ে। এর সাথে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। এই 1 কাপ পরিমাণ পানিতে এটাকে ঝোল হবে এবং মাছটা খুব ভালো মতো সেদ্ধ হবে। এবার এটাকে মশলাটার সাথে খুব ভালো মতো মিক্স করে নিয়ে ঢেকে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিটে মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও বেশ ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন 7 থেকে 8 মিনিট পর গ্রেভিটা বেশ ঘন হয়ে গিয়েছে, মাছটাও একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একদম উঠানোর আগ মুহূর্তে আমি এর সাথে অ্যাড করেছি 2টা লেবু পাতা। আপনাদের হাতের কাছে যদি লেবু পাতাটা না থাকে তাহলে একটা লেবুর 2টা স্লাইস দিয়ে দিবেন এখানে। তবে লেবুর পাতাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। অ্যাড করেছি 4-5টা কাঁচামরিচ। এবার মিনিট খানেক জাল করে নিলেই রেডি আমার মজাদার মাছের কারি।